হ্যালো ডেভেলপার্স, আশা করি সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ম্যাপ টাইপ নিয়ে। সো হোয়াট ইজ ম্যাপ টাইপ? ম্যাপ টাইপ হচ্ছে টাইপস্ক্রিপ্টের এমন একটি ফিচার যা একটি বিদ্যমান টাইপের উপর ভিত্তি করে নতুন টাইপ তৈরি করতে ব্যবহৃত হয়। এটি টাইপ লেভেলে একটি লুপের মতো কাজ করে, যেখানে একটি অবজেক্ট টাইপের সকল প্রপার্টির উপর ইটারেশন চালিয়ে প্রতিটি প্রপার্টিকে কাস্টমাইজ করা যায়। তার মানে একটি অবজেক্টের উপর আমরা লুপ চালিয়ে, আমরা যেমন লুপ চালিয়ে থাকি, সেই লুপ চালানোর মতো ম্যাপের মাধ্যমে আমরা লুপ চালিয়ে প্রত্যেকটা প্রপার্টি এবং ভ্যালুর অ্যাক্সেস পেতে পারি। তো এটার দ্বারা আমরা করতে পারি কি, একটা টাইপের উপর লুপ চালিয়ে নতুন আরেকটা টাইপ তৈরি করতে পারি। এরপরে হচ্ছে আমরা সেই টাইপটাকে নালেবল করতে পারি, নতুন করে অপশনাল করতে পারি, রিড অনলি করতে পারি, নেম চেঞ্জ করতে পারি। এরপরে রিমুভ রিড অনলিটাকেও রিমুভ করে দিতে পারি। ওকে, সো আমরা ভিএস কোডে চলে এসেছি। ওকে, সো আমরা এখানে ভিএস কোডে এসে আমরা ক্লাস 14.ts নামে একটা ফাইল ক্রিয়েট করে নিয়েছি। সো এইটার ভিতরে আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে একটা অবজেক্ট নিয়ে নিব। তার মানে আমরা এই অবজেক্টের ভিতরে আমরা সমস্ত কোডগুলা করব, কারণ আমরা এরর পেতে পারি। তার মানে প্রত্যেকটা ফাইল মিলে যদি একটা অবজেক্ট চিন্তা করা হয়, তাহলে আমরা যেই নামটা ডিক্লেয়ার করেছি সেটা আবার পুনরায় করতে পারবো না, যার কারণে আমরা এটাকে একটা অবজেক্টের ভিতরে রেখে দিচ্ছি। তো আমরা একটা টাইপ তৈরি করে ফেলি। সো টাইপ, এরপরে হচ্ছে আমরা একটা নাম দিতে পারি টি ইউজার, ইকুয়াল সাইন একটা অবজেক্ট, দেন হচ্ছে ইউজারের একটা আইডি থাকতে পারে, যেটা টাইপ হবে হচ্ছে আমাদের নাম্বার টাইপ। এরপরে ইউজারের থাকতে পারে হচ্ছে নেম থাকতে পারে। সো নেমটা হবে হচ্ছে কি স্ট্রিং টাইপের। ওকে, দেন হচ্ছে ইমেইল থাকতে পারে। সো ইমেইলটা হবে স্ট্রিং টাইপের। ওকে, সো আমরা আমাদের মেইন প্রবলেমটা হচ্ছে আমরা কি করব, এই টাইপের উপর ভিত্তি করে আমরা নতুন একটা টাইপ তৈরি করব, যেটা হবে হচ্ছে গিয়া মানে যেই অবজেক্টের প্রপার্টিগুলো হবে রিড অনলি। ওকে, সো সেটা আমরা কিভাবে করতে পারি? তো আমরা কি করতে পারি, একটা লুপ চালিয়ে এই অবজেক্টের প্রপার্টিগুলোর উপর বেস করে আমরা নতুন একটা টাইপ তৈরি করতে পারি, যেগুলোর টাইপ হবে রিড অনলি। ওকে, যে অবজেক্টের টাইপ হবে, অবজেক্টের প্রপার্টিগুলোর টাইপ হবে রিড অনলি, মানে জাস্ট আমরা শুধু রিড করতে পারবো। তো আমরা যদি তৈরি করি, সো টাইপ টিওপিই টাইপ, অ্যান্ড দেন হচ্ছে টি ইউজার টু নাম দিয়ে দিচ্ছি, ইকুয়াল সাইন দিয়ে একটা অবজেক্ট নিয়ে নিচ্ছি। এরপরে আমরা ম্যাপ টাইপ ব্যবহার করার জন্য আমরা একটা অ্যারে নিয়ে নিচ্ছি। সো এই অ্যারের ভিতরে প্রথম যে জিনিসটা দিতে হবে, আমাদের একটা ভেরিয়েবলের নেম দিতে হবে। সো আমি কে দিয়ে দিচ্ছি, কে, এরপরে ইন, এরপরে কিউ অফ আমাদের টি ইউজার। ওকে, সো এরপরে আমরা কি করব, এটা কিন্তু একটা লুপ হয়ে গেছে। এখন আমরা এখানে ক্লোন দিয়ে আমরা জাস্ট আমাদের যেই ভ্যালুটা আমরা প্রদান করতে চাচ্ছি, তার মানে এর প্রপার্টিকুলার ভ্যালুটা কি হতে পারে। সো আমরা কি করব, আমরা চাচ্ছি যে আমাদের এই প্রপার্টির নেমগুলাও যেহেতু এখানে বসে গেছে ডাইনামিকভাবে, মানে কি হয়েছে এখানে কে ইন কি অফ টি ইউজার, মানে কেটা হচ্ছে গিয়া, এই কেটা হচ্ছে একটা ভেরিয়েবল, এর ভিতরে ভ্যালু স্টোর হচ্ছে কিসের, কে ইন কি অফ টি ইউজার, মানে এই টি ইউজারের কিগুলা এই কে এর ভিতর ডাইনামিকভাবে এখানে বসে যাবে। এখন আমরা এরপরে ক্লোন দিলাম, এরপরে ক্লোন দিয়ে এরপর আমরা চাচ্ছি যে এইখানে যে টাইপগুলো আছে নাম্বার, স্ট্রিং, হ্যাঁ, এই টাইপগুলোও এখানে বসে যাবে ডাইনামিকভাবে। তাহলে সেইটা করার জন্য আমরা কি করতে পারি, আমরা একটা অবজেক্টের প্রপার্টিগুলোকে আমরা কি করি, ডট নোটেশনের মাধ্যমে অ্যাক্সেস করতে পারি, আর হচ্ছে অ্যারে নোটেশনের মাধ্যমে। তাহলে আমরা এখানে অ্যারে নোটেশনের মাধ্যমে আমরা অ্যাক্সেস করবো এই ভ্যালুগুলোকে। তাহলে আমরা কীভাবে করতে পারি, আমরা দিতে পারি যে টি ইউজার এবং অ্যারে নোটেশন, এর ভিতরে আমরা কী করব, আমরা জাস্ট যদি আমরা কিগুলাকে পাঠিয়ে দেই, কিগুলা কিসের ভিতর আছে, আমাদের এই কে এর ভিতর আছে। হ্যাঁ, কে একটা যেহেতু ভ্যারিয়েবলের মতো কাজ করতেছে, তাহলে আমরা এই কিগুলো যদি দিয়ে দেই, তাহলে আমরা এই ভ্যালুগুলো পেয়ে যাবো, রাইট। সো আমি এখানে কিগুলো দিয়ে দিচ্ছি, তার মানে আমি যদি কে দিয়ে দেই, তার মানে ডাইনামিকভাবে চলে গেল ভ্যালু। হ্যাঁ, এখন যদি আমরা এখানে হোভার করি, তাহলে এখানে দেখতে পারবো যে আমাদের টি ইউজার টু নামে একটা টাইপ তৈরি হয়ে গেছে, যেটা ডাইনামিকভাবে। হ্যাঁ, তো এখন আমরা চাচ্ছি যে এটাকে রিড অনলি করতে। তো আমরা সেটা কিভাবে করতে পারি, তো সেইটা করার জন্য আমরা জাস্ট এখানে রিড অনলি লিখে দেব, রিড অনলি। ওকে, সো এখন এই যে ইউজার টু নামে একটা নতুন টাইপ তৈরি হলো, এটার সমস্ত প্রপার্টি এই যে রিড অনলি হয়ে গেছে। এখন আমরা যদি চাই যে আমরা তো রিড অনলি তৈরি করলাম, আমরা চাচ্ছি যে আমরা এটাকে নালেবল তৈরি করব। হ্যাঁ, তার মানে
এই নাম্বার স্ট্রিং, তার মানে এই প্রপার্টিগুলোর ভ্যালুগুলো নালও হইতে পারে। তার মানে আমরা কি করব, আমরা আমাদের এই অর অপারেটর পাইপ সিম্বল ইউজ করব, যেটা আমরা জাভাস্ক্রিপ্টের ভাষায় অর অপারেটর বলে থাকি। তো এখন এরপরে কি হইতে পারবে, যে এটা নালও হইতে পারবে। ওকে, সো এখন যদি আমরা এখানে হোভার করি, তাহলে এখন দেখব যে এই যে স্ট্রিং অথবা নালও হইতে পারে এগুলা। হ্যাঁ, তার মানে এই যে অবজেক্টের টাইপগুলো, এগুলাকে আমরা কি করতে পারলাম, যে লুপের মতো ম্যাপ টাইপের মাধ্যমে আমরা ডাইনামিকভাবে নতুন একটা টাইপ তৈরি করতে পারলাম, আমরা নতুন হার্ড কোডেডভাবে লেখা ছাড়াই। ওকে, সো আমরা এখন একটু আরও অ্যাডভান্স জিনিস দেখব। আমরা কি করব, আমরা এখানে জাস্ট এই যে জাস্ট আইডি আছে, আমরা চাচ্ছি যে এখানে এই নামটাকে আমরা চেঞ্জ করব। আমরা কোথায় চেঞ্জ করব, আমরা এই ইউজার টাইপ 2তে আমরা চেঞ্জ করব। আমরা চাচ্ছি যে এখানে আইডির আগে ইউজার আন্ডারস্কোর আইডি হবে। তো আমরা সেটা কিভাবে করতে পারি, তো সেটা করার জন্য আমরা জাস্ট এখানে আমরা কি করতে পারি, সো আমরা এটাকে কমেন্ট করে দিচ্ছি, এটা এক্সাম্পল হিসাবে এখানে থেকে যাক। এরপরে আমরা সেম কাজটা করব, সেটা হচ্ছে একটা অ্যারে নিয়ে নিব, এর ভেতরে আমরা প্রথমে একটা ভেরিয়েবল দেব। সো আমরা কে দিয়ে দিচ্ছি, সো এরপরে হচ্ছে গিয়ে ইন, এরপরে হচ্ছে কি অফ আমাদের টি ইউজার। তো আমরা এখানে কি করলাম, একটা ক্লোন দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আমরা টি ইউজার, এইটা থেকে আমরা অ্যারে নোটেশনের মাধ্যমে আমরা অ্যাক্সেস করব এর ভ্যালুগুলোকে। সো আমরা এখানে কে দিয়ে দিচ্ছি, তার মানে এখন আমাদের এটার টাইপ তৈরি হয়ে গেছে ডাইনামিকভাবে। এখন আমরা চাচ্ছি যে এই আইডিটার আগে আন্ডারস্কোর ইউজার থাকবে। ওকে, সো সেটা আমরা কীভাবে করতে পারি, তো সেটা করার জন্য আমরা জাস্ট এখানে আমরা ব্যাকটিক নিয়ে নিতে পারি। সো আমরা ব্যাকটিক দিয়ে দিচ্ছি, এরপরে আমরা এখানে দিয়ে দিব এর আগে আমরা এস দিয়ে দিব। হ্যাঁ, সো মানে আমরা নামটা চেঞ্জ করতে চাচ্ছি। ওকে, সো এখন আমরা এখানে কি করব, ইউজার, এরপরে আন্ডারস্কোর, এরপরে আমরা ব্যাকটিকের ভিতরে আমরা ডলার সাইন এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। এরপরে এর ভিতরে আমরা কি করব, আমরা জাস্ট কেটাকে বসিয়ে দিলাম। কেটা হচ্ছে কি একটা ভ্যারিয়েবল, যার ভিতরে স্টোর আছে কি এই আইডি, নেম আর হচ্ছে ইমেল। এখন আমরা কি করতে পারলাম, আমরা এই নামটাকে চেঞ্জ করে ফেলতে পারলাম। আমরা যদি একটু হোভার করি, তাহলে এই দেখেন ইউজার আন্ডারস্কোর আইডি, এটা হচ্ছে নাম্বার, তার মানে আমরা কি করতে পারলাম, একটা টাইপের নেমও চেঞ্জ করে ফেলতে পারলাম। সো ওকে, সো এটাই ছিল আমাদের ম্যাপ টাইপ। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।